হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এক ঝুড়ি দেখতেই পাচ্ছ লাল শাক কেটে নিয়েছি। আজকে নিরামিষভাবে একদম লাল শাক রান্না করব বড়ি দিয়ে। চলো, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হালকা বড়িগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, আর বড়িগুলো ভেজে গুঁড়িয়ে নেব। দেখো, এদিকে বড়ি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতরে দিয়ে দেবো একটু কালো জিরে, আর তারপরে দিয়ে দেবো লাল শাকগুলো। আর নিরামিষ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবসময় যে পেঁয়াজ রসুন দিয়ে শাক খেতে হবে তার কোনো কিন্তু মানে নেই। নিরামিষ ভালো লাগে খেতে শাক। এবং যাই হোক, বড়িগুলো দিয়ে শাকগুলো দিয়ে তারপরে আমি ভালো করে বেশ নেড়ে নেব, নরম হতে দেব। তারপরে এর ভিতরে সব কিছু দেব। দেখো, নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম। এরপরে দেবো আমি এক এক করে নুন, তারপরে দেবো একটু হলুদ। আর হলুদটা একটু কমই দেবো, কেন লাল শাকে না দিলেও চলে। এবার গুঁড়িয়ে রাখা বড়ি, তারপরে দেবো সামান্য একটু চিনি, সামান্য 10 থেকে 12 দানা চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর একদম ভালো করে দেখো, এত সুন্দর মজে গেছে। তোমরা এইভাবে বড়ি দিয়ে খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। আর এইদিকে আমার শাক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর কালকে কাতলা মাছ এনেছিল, একদম জ্যান্ত কাতলা। আজকে ভাবছি একটু কাতলা কালিয়া করব। তাই কাতলা মাছগুলো ভেজে রেখেছিলাম। তোমাদের কাঁচা মাছটা দেখাতে পারিনি, রাত হয়ে গেছিলো অনেক। যাই হোক, ভাজা আছে। এবার এই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর জিরে। এটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর আজকে আমি এই কালিয়াটা রান্না করব চিকেন কারি মশলা দিয়ে। দেখো, এদিকে আলু, ওই যে মশলাটা, যে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও একটু ভালো করে বেশ কষিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে দেখো তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবারে দিলাম আমি চিকেন কারি মশলা। একটু চিকেন গন্ধ বেরোবে, ভালোই লাগবে। দেখো, আবারও একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আমি আস্তে আস্তে, দেখো তেল ছেড়ে গেছে যেহেতু, এবার আমি ভেজে রাখা মাছগুলো পরপর সাজিয়ে দেবো এক এক করে। আর বেশ একদম গ্যাসটা সিম করে দিয়ে এই রান্নাটা করবে কাতলা কালিয়া, দেখবে খেতে কিন্তু দারুণ মজা। আর এর সাথে যদি গরম ভাত হয় তাহলে তো আর কোনো কথাই নেই, একদম ফাটাফাটি হবে। দেখো আমি কীরকম জল দিয়েছি, তোমরাও সেই পরিমাণ মতো জল দিয়ে দেবে। দেওয়ার পরে তারপরে ফুটতে দেবে ভালো করে বেশ। আর মাঝখানে একটু নাড়িয়ে দেবে। আর নামানোর আগে তোমরা চাইলে একটু ঘি গরম মশলা দিতে পারো। আমি কিছুই দেবো না, এমনিই আমি নামিয়ে নিয়েছি। দেখো, আর সেই সাথে আমার চ্যানেলটি ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা।